কদবেল সবার ফেভারিট একটা জিনিস, কেন জানি এই জিনিসটার প্রতি সবারই একটা অন্যরকম আকর্ষণ থাকে। আর এই যে আমি একটা ব্লেন্ডার কিনেছিলাম শখ করে, আর এই ব্লেন্ডারটা যে কত কাজে লাগতেছে এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বর্তমানে। এই ব্লেন্ডার দিয়ে আমি এত পরিমাণ উপকার পাচ্ছি যা বলে বোঝাতে পারবো না। এই ব্লেন্ডারটা থাকাতে আমি ঘরের তৈরি অনেক রকমের পিঠা খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা দিয়ে এত সুন্দর ভাপা পিঠা হবে এটা আমি কল্পনা করিনি কখনো। এই যে ভাপা পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে চালগুলাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, মানে একদম গুঁড়া করে নিচ্ছি। তারপর ছাঁকনি দিয়ে চেলে আমি এটাকে একদম প্রিপেয়ার করে নিব। বলতে কি, মায়ের হাতের বানানো পিঠাটাকে আমি অনেক বেশি মিস করতেছিলাম, যার কারণে আমি নিজে নিজেই ট্রাই করলাম। আর এই পিঠাটা বানানোর পর এতটা স্বাদ হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আর আমরা সবাই খুব এনজয় করে খেয়েছিলাম পিঠাটা। একবার মনে হয়েছিল এত কষ্ট করার কি দরকার, বাইরে থেকে কিনে খেলেই তো হয়। কিন্তু তারপর ভাবলাম যে না, বাইরের জিনিস তো বাইরের জিনিসই, এতটা মায়া এতটা আদর দিয়ে কিন্তু আর বাইরের জিনিসটা তৈরি করা হবে না। আবার আনহাইজিনিক ব্যাপারটা চলে আসতে পারে, আর এতটা টেস্টও লাগে না আমার কাছে। আমি বানানোর পর যতটা টেস্ট হয়েছিল আর কি। প্রতিদিন সন্ধ্যার সময় আমরা বের হই রাফানকে নিয়ে, আর যেহেতু আমার ভালো লাগে বাইরে ঘুরতে, সে অনুযায়ী কিন্তু চলে আসলাম বাইরে। আর এসে দেখি একটা মামা খুব যত্ন সহকারে কদবেল তৈরি করতেছে। তারপর মামাকে আমি জিজ্ঞেস করলাম কদবেল কত করে, মামা বলল 20 টাকা করে। তো মামাকে বললাম খুব ভালো দেখে একটা কদবেল দিবেন, কারণ ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে বা নষ্ট থাকে। আমরা কিন্তু দেখি না, অনেকে যারা কাঠি দিয়ে খায় তারা কিন্তু দেখতে পায় না। আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলা কদবেলই কিন্তু নষ্ট। মামা অনেকগুলা ট্রাই করার পরে একটা কদবেল পেয়েছে ভালো। তো মামাটা কিন্তু আমার কাছে মামাটাকে ভালোই লাগছে, কারণ অনেকে আছে নষ্ট কদবেলও বিক্রি করে দেয় শুধুমাত্র টাকার জন্য। মানুষ কি খাইলো সেটা ডাজেন্ট ম্যাটার। শীতের সিজন চলে আসছে, এই ফলগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর এই যে আমরা আর বড়ই দেখে তো আমার জিভে জল চলে আসছে। মামাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে মামা এটা যে নষ্ট আপনি কিভাবে বুঝতে পারেন, আপনি তো একটার ভিতরে দেখতে পাচ্ছেন না, তাহলে কেন, মানে কিভাবে বুঝতে পারেন আর কি। মামা তখন অ্যান্সার দিল যে এটা যখন আমি তৈরি করি তখন আমি বুঝতে পারি। সত্যি বলতে কি, মামা তো এটাতে অনেক বেশি এক্সপার্ট, তো মামা ধরলেই বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। তো আমি মামার উপরে ডিসিশনটা ছেড়ে দিলাম যে মামা আমাকে দিবেন আপনার হাতে যেটা ভালো হয়। আর অবশ্যই এটা বাসায় নিয়ে তো আমি ভেঙে খাবো। সো দেখি মামা ভালো দেয় কি না, তাহলে নেক্সট মামার কাছে আরো বেশি করে কিনবো, সমস্যা নাই। ফাইনালি মামা অনেকগুলা কদবেল ভাঙার পরে মানে প্রিপেয়ার করতে যায়, মামা নিজেই বুঝতে পারছে যে কদবেল ভিতরে ভালো না। তো ফাইনালি একটা পাইছে যেটা নাকি ভালো। আর আশা করি বাসায় নিয়ে খাওয়ার পরে ভালোই লাগবে। বাচ্চাদের হচ্ছে চোখে ক্ষুধা, বাচ্চা তো এটা খেতে পারবে না, তারপরেও রাফান খুব ট্রাই করতেছে এগুলো নিবে। আর এমনি তো আমি দেখছি বেশিরভাগ বাচ্চাদের চোখে ক্ষুধা থাকে। কার কার বাচ্চারা এরকম করে, মানে খাবে না, তারপরে এমন একটা ভাব দেবে যেন সে খাবে। রাতের বেলায় যেন চাঁদের সৌন্দর্য আরো বেড়ে যায়। এটা একটা চাঁদ, আর এই যে আমার একটা পার্সোনাল চাঁদ, ঠিক আছে, ও তো চাঁদ দেখাচ্ছে আর সেই খুশি। সত্যি মাতৃত্বটা অনেক বেশি সুন্দর।